সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে বরাবরের মতোই তোমাদেরকে স্বাগত জানাই। আমি বিপ্লব চন্দ্র বাওয়াল, সহকারী শিক্ষক, গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়। আমার আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায়ের আমরা দ্বিতীয় উপপাদ্যটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগের আমার আরেকটি ভিডিওতে আমরা প্রথম উপপাদ্যটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় উপপাদ্যটি আলোচনা করব। দেখো, আমার দ্বিতীয় উপপাদ্যটিতে আছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আসো, আমরা এটা প্রমাণ করার আগে আরো এর সাথে রিলেটেড দু একটি বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকে জানো, তারপরে একটু দেখলে আমি মনে করি যে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আর বৃত্ত কি তোমরা জানো, ঠিক আছে? তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে আমি ধরো একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, আর এটা একটা যে কোনো রেখাংশ। এখন এই বিন্দু থেকে এই রেখাংশের দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করি? এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়? বিন্দু থেকে রেখাংশের উপর লম্ব আঁকতে হয়, আর এই লম্ব দূরত্বের দৈর্ঘ্যটাই আমাদের এই বিন্দু থেকে রেখাংশের দূরত্ব নির্দেশ করে। তাহলে এই রেখাংশ থেকে যদি আমরা ধরো দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, আমরা একটা লম্ব আঁকবো, এবং এই লম্বের যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে কি এই নির্দিষ্ট বিন্দু থেকে রেখাংশের দৈর্ঘ্য। আচ্ছা, আমার যেহেতু আমি চিত্র একটু হাতে আঁকছি, আমার তো ওইভাবে অতটা পারফেক্ট হয় না, তোমরা এটা একটু বুঝে নিবা কষ্ট হলেও। একটা ব্যাপার, আরেকটি ব্যাপার খেয়াল করো যে আমার একটা বৃত্ত, তো এটা একটা বৃত্ত আছে। এই বৃত্তের এই নির্দিষ্ট বিন্দু, তাই না, এই নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলা হয়। আর এই কেন্দ্র থেকে আমি এই বৃত্তের যে দৈর্ঘ্য বা পরিধির উপর যে কোনো দিক থেকে যে দৈর্ঘ্যই নেই, সেটা কি হবে? একই বৃত্তের, মানে এটাকে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। আর একই বৃত্তে আমি যতগুলি ব্যাসার্ধ আঁকি, সবগুলি কি হবে? সমান হবে। এটা আমরা জানি, তোমরা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, তোমরা দেখেছো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার বৃত্ত, একটি বৃত্ত এঁকেছি, এবং এই বৃত্তে পরিধির উপর যে কোনো দুইটি বিন্দু সংযুক্ত রেখা এঁকেছি। এটা হলো বৃত্তের একটা জ্যা, এবং জ্যাটি কি? ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন জ্যা। এখন আমি প্রথম উপপাদ্যের প্রমাণটিতে তোমরা দেখেছিলে যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হয়। এই উপপাদ্যটির বিপরীত আরেকটি উপপাদ্য আছে। আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর লম্ব আঁকি, এই লম্বটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র থেকে আমি জ্যায়ের উপর লম্ব আঁকলাম, এই লম্ব আঁকার ফলে কি হবে? এই লম্বটি এই জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করবে। অর্থাৎ আমার এই দূরত্বটা এই থেকে এই পর্যন্ত যতটুকু হবে, ঠিক এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটি সমান হবে। অর্থাৎ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর যদি লম্ব আঁকা হয়,
সেই লম্বটি জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে। এই জিনিস এবং এর পূর্বে আমি যে দুটা জিনিস আলোচনা করলাম, যে একটা বিন্দু থেকে যদি রেখাংশের উপর লম্ব লম্ব মানে দৈর্ঘ্য কিভাবে করি, এবং তোমরা দেখেছো যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয়। এই কয়টা জিনিস তোমরা একটু যদি ভালোভাবে মনে রাখো, আমাদের পরবর্তী যে প্রমাণটা আছে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আসো আমরা উপপাদ্যটি প্রমাণ করি। তোমরা জানো উপপাদ্য প্রমাণ করতে হলে আমার যে জানা তথ্যগুলো আছে, যেমন এই জায়গায় আমার জানা তথ্য হলো যে বৃত্তের সমান সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা একটা কাজ করব, যে একটা বৃত্ত নিব এবং বৃত্তের আমরা দুইটা সমান জ্যা নিব, তারপরে আমরা চিত্র এবং যুক্তির মাধ্যমে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে বৃত্তের জ্যা যে কটা সমান জ্যা আছে, এই প্রত্যেকটা জ্যা কি হয়, কেন্দ্র থেকে সমান দূরে দূরত্ব অবস্থান করে, এটা আমরা দেখতে পাবো। তাহলে আমরা দেখা একটা চিত্র এঁকেছি, আমি পারফেক্টলি যদিও আঁকিনি, তোমরা জানো কিভাবে বৃত্ত আঁকতে হয়, এভাবে সুন্দর করে বৃত্ত এঁকে এবং দুইটি জ্যা নিবা সমান করে। তাই দেখো আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে দুইটি সমান জ্যা এ বি ও সি ডি নিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি জ্যা দুটি সমান দূরত্বে অবস্থিত। শুধু এই কথাটুকু আমরা প্রথমে লিখে দেব, যাকে আমরা বিশেষ নির্বাচন বলতে পারি। এটা একটু সাজিয়ে লিখবা। দেখো বিশেষ নির্বাচন, অর্থাৎ সাধারণ নির্বাচনের চিত্রভিত্তিক বর্ণনা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুইটি সমান জ্যা, অর্থাৎ এই জ্যা এবং এই জ্যা দুটাকে আমরা সমান ধরে নিলাম। তাহলে যে জিনিসটা আমার প্রমাণ করতে হবে সেটা লিখবো, যে প্রমাণ করতে হবে এবি ও সিডি কেন্দ্র ও থেকে সমদূরবর্তী। তাহলে দেখো আমার উপপাদ্যটি প্রমাণ করার জন্য এর অঙ্কনে প্রয়োজনীয় যে অঙ্কনটা করতে হবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো আমরা কেন্দ্র ও থেকে এবি এবং সিডি এর দূরত্ব বের করার জন্য কি করব, কেন্দ্র থেকে জ্যা দুইটির উপর লম্ব আঁকব। তাহলে কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর উপর দুইটি লম্ব আঁকি, এবং ধরো ও থেকে লম্ব আঁকলাম ও ই, আর সিডি এর উপর লম্ব আঁকলাম ও এফ। লম্ব এঁকেছি আমরা, হ্যাঁ, কেন্দ্র থেকে এ বি ও সিডি এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব, এবং এ ও যোগ করি আর সি ও যোগ করি। এই অঙ্কটা আমাদের করে নিতে হবে। আমরা যদি এই কথাটাকে একটু গুছিয়ে লিখি তাহলে এরকম হয়, দেখো অঙ্ক কেন্দ্র
ও থেকে এবি ও সিডি দ্বয়ের উপর যথাক্রমে ও ই ও ও এফ লম্ব কেন্দ্র থেকে এবি ও সিডি দ্বয়ের উপর যথাক্রমে ও ই ও ও এফ লম্ব আঁকলাম, সেই জিনিসটা লিখে দিলাম। এরপরে আমরা কি করেছি, এ ও যোগ করেছি এবং সি ও যোগ করেছি, সেটা লিখি যে এ কমা ও এবং সি ও যোগ করেছি বলতে এ বিন্দু এবং ও বিন্দুকে সংযুক্ত করে আমরা যে রেখা এঁকেছি এই জিনিসটাকে আমরা বলছি যে যোগ করি। তাহলে দেখো বন্ধুরা, আমাদের অঙ্কনের যে বর্ণনা আছে সেই বর্ণনাটি আমরা লিখে রেখেছি। তাহলে আসো আমরা প্রমাণ করি, প্রমাণে চলে যাই। প্রমাণ ধাপ, তোমরা এটা সুন্দর করে লিখবা যে ধাপ 1 এবং 5 দিয়ে যথার্থতার ঘর এঁকে কেন হলো এই কারণটা 5 দিয়ে দেখিয়ে দিবে। তাহলে আমরা দেখো, প্রথমে আমরা কি করেছিলাম, অঙ্কনের সময় ও থেকে এবি এর উপর ও এ লম্ব এঁকেছিলাম। লম্ব আঁকলে একটা রেখার জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। একইভাবে ও থেকে সিডি এর উপর ও এফ লম্ব এঁকেছিলাম, তাই তো? তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি। তাহলে আমরা ওই জিনিসটি এখানে লিখি যে ও ই লম্ব এবি, এবি এর উপর লম্ব, এবং ও এফ লম্ব সিডি। এখন দেখো, আমরা জানি কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর যদি লম্ব আঁকা হয় সেই লম্ব জ্যাটিকে সমান দুই ভাগে বিভক্ত করে। যেহেতু ও ই এবি এর উপর লম্ব, সুতরাং এই জ্যাটি সমান দুই ভাগে বিভক্ত হয়। এ ই সমান হবে কি বি, অথবা এর যে কোনো একটা অংশ হবে পুরা জ্যায়ের অর্ধেকের সমান। সেই হিসেবে আমরা এ ই সমান লিখতে পারি কি, এ ই সমান হাফ এবি, এবং এখানেও ঠিক একইভাবে লেখা যায় সি এফ সমান হাফ সিডি। তাহলে এটার পাশে যথাযথতার ঘরে লিখে দিবা যে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। ধাপ 2, এখানে আমরা দেখো বিশেষ নির্বাচনে বা প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে এবি এবং সিডি সমান। লিখি যে এবি সিডি সমান, এটা ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়েছি, এটা লিখে দিবা। এবার উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করি, তাহলে দাঁড়ায় কি হাফ এবি সমান হাফ সিডি। হাফ এবি এর পরিবর্তে কি লেখা যায় এই, এবং হাফ সিডি এর পরিবর্তে কি লেখা যাবে সিএফ। তোমরা খাতায় তুলে রাখতে পারো, অথবা এখন বুঝে নাও, বইতে আরো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ পেলাম এ ই সমান সিএফ। ঠিক আছে, দেখো ও এ ই এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ আমরা ও থেকে বি এর উপর যখন ও এ লম্ব এঁকেছিলাম তখন এখানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল। যেহেতু এই ত্রিভুজের একটি কোণ
90 ডিগ্রি বা এক সমকোণের সমান, সুতরাং এটিকে একটি সমকোণী ত্রিভুজ। একইভাবে সি ও এফ ত্রিভুজটিও কি সমকোণী ত্রিভুজ। এখন আমরা ধাপ 3 চেষ্টা করব এই দুইটি ত্রিভুজের সর্বসম প্রমাণ করার জন্য। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ সমকোণী ত্রিভুজ। এখন দুইটি সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত আমরা জানি। দুইটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ একটির অতিভুজ এবং অপরটির অতিভুজের সমান, এবং একটির এক বাহু অপরটির এক বাহুর সমান হলেই সমকোণী ত্রিভুজ দুটি কি হয়, সর্বসম হয়। তাহলে আমরা এই দুইটি ত্রিভুজের মধ্যে অতিভুজ এবং অপর যে কোনো এক বাহু যদি সমান দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সর্বসম। খেয়াল করো, এই ত্রিভুজের অতিভুজ কি AO। এটা কিভাবে বললাম? কারণ আমরা জানি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে এটা সমকোণ, এর বিপরীত বাহু AO অতিভুজ। একইভাবে এই ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহু কি CO। তাহলে অতিভুজ AO এবং অতিভুজ CO সমান। তোমরা দেখতে পাচ্ছ AO এবং CO কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু AO এবং CO একই বৃত্তের ব্যাসার্ধ, সেহেতু দুটা কি সমান। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এই ত্রিভুজ দুইটা সমান বলতে পারি। এবং আমরা ধাপ 2 এ প্রমাণ করেছি যে AE সমান CF। তাহলে এই দুইটা ত্রিভুজের অতিভুজ সমান হলো এবং অপর একটি বাহু কি হয়েছে, সমান হয়েছে। তাইলে এই সমকোণী ত্রিভুজ দুইটা কি সর্বসম। এই জিনিসটাই আমরা একটু গুছিয়ে লিখি। দেখো, তাহলে লিখতে পারি অতিভুজ AO সমান অতিভুজ OC। আর লিখতে পারি AE সমান CF। সুতরাং ত্রিভুজ AOE সর্বসম ত্রিভুজ COF। এখন দেখো, দুইটি ত্রিভুজ সর্বসম হয়ে গেলে একটির 3 বাহু অপরটির 3 বাহু সমান হয়। এখন যেহেতু এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু সমান এবং এই বাহু সমান, আর তাহলে বাহু বাকি থাকে কি OE, আর এই জায়গায় বাকি থাকে OF। তাহলে এই দুটো কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং OE সমান OF। তাহলে আমাদের প্রমাণ কিন্তু অটোমেটিক হয়ে গেছে, যে যেহেতু আমরা দেখাইতে পারছি যে OE এবং OF সমান। এখন এই OE এবং OF কি? OE OF হলো কেন্দ্র থেকে যে দুটির লম্ব দূরত্ব। কেন্দ্র থেকে যে লম্ব দূরত্বের দৈর্ঘ্য তাহলে দেখা যাচ্ছে সমান। যেহেতু কেন্দ্র থেকে যে দুটির লম্ব দূরত্ব সমান, সুতরাং আমরা বলতে পারি যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা এটা একটু লিখি। দেখো, ধাপ 4। সুতরাং AB ও CD যেদয় কেন্দ্র থেকে সমদূরবর্তী।
তাহলে তোমরা উপপাদ্যটির প্রমাণ দেখেছো। আশা করি তোমরা ভালোভাবে উপপাদ্যটি বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ক্লাস শেষ করছি। আমরা আবার নতুন নতুন সমস্যা নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হব। ধন্যবাদ সকল।